কি নাম আপনার? আমার নাম সোমনাথ মালো। কত সালে কিভাবে চাকরি পেয়েছিলেন আপনি? 2016 সালে আমি সবাই যেভাবে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, বিজ্ঞপ্তি অনুযায়ী আমি ফর্ম ফিল আপ করি অনলাইনে। সেভাবে এক্সাম পরীক্ষায় বসেছিলাম এবং পরপর ধাপে ধাপে আমরা গেছি। টাইপিং টেস্ট হয়েছে, ইন্টারভিউ হয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তারপরে স্কুল চুজ হয়েছে। সমস্ত কিছু পাওয়ার পরে তারপরে আমার বিভিন্ন হাই স্কুলে আমি জয়েন করি। 2002 সালে হাই জাম্পে সোনার মেডেল ছিনিয়ে নিয়ে সাউথ কোরিয়ায় উড়িয়েছিলেন ভারতীয় তেরঙ্গা। এরপরই মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় সোমনাথ মালো। 2016 সালেই চাকরি পান তিনি। ছিলেন স্কুলের করণিক পদের দায়িত্বে। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয় প্রায় 26,000 চাকরি, আর সেখানেই ভেঙে পড়েছেন তিনি। মারণ রোগের চিকিৎসা করবেন কিভাবে? এক রোগী সোমার চাকরি থাকলেও কেন সোমনাথ মালোর চাকরি নেই? কেন তার জীবনযুদ্ধে এইভাবে থামতে হচ্ছে? প্রতিবন্ধকতাকে সাথে নিয়ে সাফল্যের শীর্ষে ওঠার স্বপ্ন দেখেছিলেন তিনি। ভারতের হয়ে হাই জাম্প প্রতিযোগিতায় সাউথ কোরিয়া থেকে সোনার মেডেল ছিনিয়ে নিয়ে এসেছিলেন, যার জন্য ভারত জায়গা পেয়েছিল, যার জন্য ভারতের খুশি এসেছিল। সে কিনা এইভাবে সাফার করবে? অল্প বেতনে সি গ্রুপের চাকরিতে খুশি ছিলেন পরিবার, কিন্তু এ কী হলো? এবার ব্লাড ক্যান্সারের সঙ্গে বাঁচতে চিকিৎসা চালাবেন কি করে? সোমনাথবাবু চাইছেন আরও এক ক্যান্সার রোগে আক্রান্ত সোমা পালের নাম বহাল থাকলেও তার নাম বাতিল করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার করজোড়ে প্রার্থনা, রাজ্য সরকারই একমাত্র তার পরিবারকে বাঁচাতে পারে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কিন্তু তারপরে শেষ পর্যন্ত দেখা গেল যে আমাদের এই চাকরিটা কেস হয়ে গেল। কেস হয়ে যাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের, হাইকোর্টের প্রথম রায়ে যে আমাদের বাতিল করা হলো আমাদের চাকরিটা। বাতিল করার পরে তারপরে আবার সুপ্রিম কোর্টে আবার আমাদের উকিল যে উনি লড়লেন এবং আজকে সেই রায় বেরোলো, পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট। আমি 2002 সালে ভারতবর্ষের হয়ে হাই জাম্পে সোনার মেডেল পেয়েছিলাম এবং তেরঙ্গা ঝান্ডা তুলেছিলাম বিদেশের মাটিতে। দেশের জন্য লড়াই করে আমি সোনার মেডেল এনেছি। তার পরিণামে আজকে আমাকে চোরের দায়ে চাকরিটা ছেড়ে দিতে হলো। তাই মহামান্য, এবং শুধু তাই না, আমাদের যে আরেকজন যে ক্যান্সার পেশেন্ট সোমা দাস, ওর ক্ষেত্রে এক নিয়ম, আমার ক্ষেত্রে আর এক নিয়ম। আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমার চাকরিটা চলে গেল এবং সোমা দাসের চাকরিটা বহাল হয়ে গেল। তাই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার একটাই আবেদন যে আমার চাকরিটা যেন পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। তাহলে আমি আমার পরিবারটা নিয়ে আমি বাঁচতে পারবো। এবং আমার প্রত্যেক মাসে ক্যান্সারের জন্য আমার 9,000 টাকা মেডিসিন লাগে, ওষুধ পয়সা দিয়ে কিনতে হয়। আমি বর্তমানে এখন CNCI চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে আমি চিকিৎসাধীন রয়েছি। তাই এই মুহূর্তে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমাকে ওষুধ না পেয়ে মরে যেতে হবে। তাই আমার একটাই অনুরোধ, একটাই আবদার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছেও একটাই অনুরোধ, দয়া করে বিষয়টা যদি দেখেন। অন্যান্য দিনের মতো কি আজকেও কি স্কুলে গিয়েছিলেন? না, আমি আজকে রায় বেরোবে বলে আমি আজকে যাইনি। টিভিতে বসেছিলাম, রেডি হচ্ছিলাম। তারপরে যখন দেখলাম যে রায়টা নেগেটিভ রায় বেরোচ্ছে, তখন আমি আর বাড়িতে বসেই রয়েছি এবং কি করব নিজেও বুঝতে পারছি না। এখন পরিবারে কতজন রয়েছে? আমি রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, আমার মেয়ে রয়েছে। অনেক ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে আমি মানুষ হয়েছি, অনেক বাবা মা অনেক কষ্ট করে মানুষ করিয়েছে। প্রথমে খেলাধুলো করতাম, ভেবেছিলাম যে স্পোর্টস কোটায় চাকরি হবে। এশিয়ান গেমসে মেডেল পেলে স্পোর্টস কোটায় চাকরি হয় জানি, কিন্তু আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে স্পোর্টস কোটা নেই। তারপর শেষ পর্যন্ত খেলা ছেড়ে দিতে হয়েছে আমার। খেলা ছেড়ে দিয়ে পড়াশোনা করলাম, পড়াশোনা করার পরে তারপর চাকরি জয়েন করলাম। একটা চাকরি করতাম, LNT-তে চাকরি করতাম। ওই চাকরি ছেড়ে দিয়ে আমি এই রাজ্য সরকারের চাকরিতে আসলাম, কিন্তু শেষ পর্যন্ত এই চাকরিটাও চলে গেল। এখন এই বয়সে যদি আমাকে সবই তো ভুলে গেছি, এই বয়সে তো কোনোভাবেই সম্ভব না পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া। তাই আমি অনুরোধ করছি মহামান্য আদালতের কাছে, সুপ্রিম কোর্টের কাছে এবং বাংলার মুখ্যমন্ত্রীর কাছে যে আমার বিষয়টা পুনরায় ভাবার প্রয়োজন এবং ভাবলে একটু ভালো হয়। এবং এখন কি আপনি শরীরচর্চা বা না, এখন এই মুহূর্তে আমার যে শরীরের যে পরিস্থিতি, এই মুহূর্তে আমার শরীরচর্চা করা সম্ভব না। আমার এখন ব্লাড ক্যান্সারের ভাইরাসটা বেড়ে গেছে প্রচুর পরিমাণে ব্লাড ক্যান্সার ভাইরাস বেড়ে গেছে, WBC বেড়ে গেছে,
প্লেটলেট কখনো কমে যায়, তারপরে শ্বাসকষ্ট হয়, শরীরে প্রচুর সমস্যা এখন আমার। পাশাপাশি আর কিছু করা হয়? না, কিছু করার না, এই আমার মেয়েকে একটু খেলাধুলো শেখাই, বিকেল হলে স্পোর্টস শেখাই। আমিও চাইছি আমার মেয়েকে একজন স্পোর্টসম্যান তৈরি করবো, খেলোয়াড় তৈরি করবো। এখন আপনি কি চাইছেন? এখন চাইছি আমার চাকরির সমান রাশের ক্ষেত্রে যেই নিয়মটা হয়েছে, ঠিক সেই নিয়মটা যদি আমার ক্ষেত্রে হয় তাহলে আমি খুব উপকৃত হব এবং পরিবার নিয়ে সুস্থভাবে বাঁচতে পারবো। আপনার মা বাবার কি ইচ্ছে ছিল? মা বাবার ছোটোবেলায় ইচ্ছা ছিল যে ছেলে পড়াশোনা করবো, মানুষ করবো এবং ভালো চাকরি, ভালো মানুষের মতো মানুষের চাকরি করবে, কিন্তু আজকে যেটা দেখা গেলো সবই আমার কপালে লেখা ছিল, তাই এটা হয়ে গেল। এই আমার এই পরিণতি যে বিদেশের মাটিতে গিয়ে আমি তেরঙ্গা ঝান্ডা তুলেছি, ভারতবর্ষের পতাকা আমি তুলেছি, তেরঙ্গা ঝান্ডা তুলে জাতীয় সঙ্গীত শুনিয়েছি সাউথ কোরিয়া বুসানে গিয়ে, আজকে দেশের মাটিতে এসে আমাকে চোরের অপবাদ দিয়ে চাকরি ছাড়তে হয়েছে। এটা আমার একার লজ্জা না, ভারতবর্ষের লজ্জা, দেশের লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা। প্রতিবন্ধী কি ছোটো জন্ম থেকেই? না, ছোটোবেলায় 3 বছর বয়সে আমার পাটা খারাপ হয়ে যায় ভুল ট্রিটমেন্টে। এখন কি ভাবছেন? এখন আর কি ভাবছি, এখন কিভাবে চলবে আপনার এখন সংসার? কীভাবে চলবে আমার সংসার। কি নাম আপনার? আমার নাম সোমনাথ মালো। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।